সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো গত লেকচার ভিডিওতে আমি এনকোডার সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব ডিকোডার সম্পর্কে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাই। তো প্রথমত আমরা ডিকোডার কাকে বলে সে সম্পর্কে জানব। এরপরে আমরা জানব ব্লক ডায়াগ্রামটা কি, সত্যক সারণী কিভাবে করতে হয়, লজিক ফাংশন কিভাবে বের করতে হয় এবং লজিক সার্কিট থেকে বা লজিক বর্তনী কিভাবে তৈরি করতে হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা শুনব এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমত আমরা সংজ্ঞা দিই, ডিকোডার কাকে বলে। ডিকোডার হলো কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার ডিভাইসকে ডিকোডার বলে। তো এরপরে আমরা ব্লক ডায়াগ্রামটা কেমন হয় সেটা দেখব। তো এক্ষেত্রে লজিক গেট যেহেতু 2 ইনপুট, 3 ইনপুট এবং 4টে ইনপুটের হতে পারে, তো আমরা ব্লক ডায়াগ্রামটা এভাবে আঁকতে পারি। 2টা ইনপুট লাইনের জন্য আউটপুট লাইন হবে 4টা এবং 3টা ইনপুট লাইনের জন্য আউটপুট হবে 8টা। এক, দুই, 3, 4, 5, 6, 7, সরি এখানে একটা বেশি হয়ে গেছে, আমাদের মোট হলো 8টা হবে। তো এই সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক ইনপুট দিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে ডিকোডার বলে। অর্থাৎ n সংখ্যক ইনপুট দিয়ে আউটপুট পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ 2টা ইনপুট দিলে যেহেতু 2টা যদি ইনপুট হয় তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4টা আউটপুট। আর n এর মান 3টা হলে 2 টু দি পাওয়ার 3 হয়, তাহলে 8টা আউটপুট। তো এভাবে আর কি ডিকোডার এর আউটপুটগুলো হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা ব্লক ডায়াগ্রাম চিনলাম। এরপরে আমরা সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। তো সত্যক সারণী আমরা 2টি ইনপুটের প্রথমে দেখব। 2টি ইনপুটের ক্ষেত্রে আমাদের যেহেতু 2টা ইনপুট লাইন থাকবে, তাহলে 2টা কলাম প্রথমে নিব। এটা 2টা ইনপুটের জন্য, এটা আমরা হেডলাইন তৈরি করার জন্য লিখব। তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট দিলাম, আউটপুট দিব 1টা, 2টা, 4টা। তো আউটপুটের মানগুলো আমরা এখানে দিব D0, D1, D2 এবং হলো D3। তো এক্ষেত্রে 2টা ইনপুট হলে সারি হবে 4টা সারি। তো
তো ইনপুটের মানগুলো একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে বসবে, দুইটা 0 দুইটা 1 এভাবে বসবে। তো এখানে আউটপুটের মান কোন একটা আউটপুটের মান 1 হলে বাকি সব আউটপুটগুলোর মান 0 হবে। তো তারপরে 1 হলে বাকি সবগুলা 0, তারপরে 1 হলে বাকি সবগুলো 0 এবং তারপর সর্বশেষ 1। তো আমরা এটা প্রথম ঘরে 1, 1 0 পরে 1, 2 0 পরে 1, 3 0 পরে 1 এভাবে আমরা মানগুলো বসাতে পারি। অথবা এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত বরাবর 1 গুলো হবে, এভাবে আমরা মনে রাখতে পারি। যাক, তো এরপরে আমাদের ফাংশন বের করতে হবে। তো এভাবে আমরা ফাংশন বের করব। কিভাবে ফাংশন বের করব? এখানে আউটপুট যেগুলো সবসময় আউটপুটের ফাংশন বের করতে হয়, d1 d2 d3। তাহলে আমরা সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন বের করতে হয়, তো ফাংশন বের করতে হবে আউটপুট থেকে। তো d0 d1 এবং d2 d3 আমরা লিখে নিলাম। নেওয়ার পরে এখানে দেখব যে d0 ফাংশনটা আমরা ইনপুটের যে ইনপুটের মান 0, বি ইনপুটের মানও 0। তাহলে আমরা যেহেতু মান 0 কে আমরা নট দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে আমরা d1 এর আমরা যদি দেখি একটা 0 আছে, একটা ইনপুট 1 আছে, তাহলে আমরা 0 কে a নট এবং b কে শুধু b। এরপরে d2 ঘরে যে ঘরে 1 আছে সেই 1 বরাবর আমরা ইনপুটের অবস্থান হলো 0 আছে, তাহলে যেখানে 1 আছে সেটার a লিখব, যেখানে 0 আছে সেটার b। এরপরে d3 এর যে 1 সেই 1 বরাবর ইনপুটের দুইটাই 1 আছে, তাহলে আমরা লিখতে পারি a এবং b। তো এইভাবে আমরা ফাংশনগুলো বের করতে পারি। এরপরে আমরা ফাংশন বের করার পরের ধাপটা হলো চিত্র তৈরি। তো আমরা এই পাশেই আমরা চিত্র তৈরি করে দিই, লজিক চিত্র বা বর্তনী বলে অনেক সময়, বা এটাকে সার্কিটও বলা হয়। যেভাবে প্রশ্নে থাকে আমরা সেভাবে এখানে এটা যে নামেই থাকুক আমরা সে নাম ইউজ করব বা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা চিত্র তৈরি করার সময় আমরা এ এবং বি দুইটা ইনপুট লাইন আমরা টেনে নিব। এরপরে এর থেকে আমরা নট লাইন বের করে নিব। এটা এ ইনপুট এর বি ইনপুট, এখান থেকে আমরা নট গেটের সাহায্যে নট লাইন বের করে নেব। তাহলে এটা এ নট হবে, বি থেকে আমরা বি নটের লাইন বের করব। তাহলে আমাদের কি হবে, চিত্র তৈরি করতে সুবিধা হবে। এখানে দেখো যে এ নট এবং বি নট, তাহলে আমরা এ নটের থেকে নিব এবং বি নটের থেকে নিব। এই চলক দুইটার সম্পর্ক যেহেতু গুণে আছে সেজন্য এখানে অ্যান্ড গেট ব্যবহার হবে, যেহেতু অ্যান্ড গেটটা গুণের কাজ করে, এ নট বি নট। এরপরে d1 এর যে ফাংশনটা দেওয়া আছে এ নট বি, তাহলে এ নট থেকে আমরা লাইন টেনে নিব এবং বি এটা সম্পর্ক যেহেতু গুণ সেজন্য আমরা এখানে অ্যান্ড গেট ব্যবহার করব, তাহলে এ নট বি। এরপরে আমরা d2 এটা হলো d0, এটা হলো d1 এর। এরপরে আমরা বের করব d2 এর জন্য। d2 এর জন্য এখানে আছে a থেকে এবং হলো বি নট লাইন থেকে, তাহলে এটার আউটপুট d2 সমান সমান আমরা লিখব a বি নট। এরপরে আমরা সর্বশেষ d3 এর জন্য বের করব। d3 তে আছে a b, এর a এর হলো b, এটা সম্পর্ক অ্যান্ড গেট হবে অর্থাৎ a b। তো এভাবে আমরা
লজিক চিত্র বা বর্তনী অঙ্কন করতে পারি। এটা এটা গেল আমাদের 2টা ইনপুটের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমাদের 3টা ইনপুটের সত্যক সারণী তৈরি করতে হয় এবং তার চিত্র কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। 3টি ইনপুট দিয়ে ডিকোডারের সত্যক সারণী। তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা কি করব, এখানে তিনটা ইনপুট লাইনের জন্য 3টা কলাম তৈরি করব। এ, এটা নেব বি, আর এটা দেন সি। এ বি সি। এরপরে আমরা 3টা ইনপুট হলে আউটপুট হবে 8টা, যেন আমরা D0, এটা D1, D2, D3, D4, D5, D6, D7। তো 8টা হয়ে গেল। তো 3টা ইনপুট হলে আমাদের সারির সংখ্যা হয় 8টা। এক্ষেত্রে আমরা 8টা সারি দিয়ে নেব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 1 2 3 4 5 6 7 8টা আমরা সারি তৈরি করে নিলাম। তো 8টা সারি থেকে আমরা ইনপুট মান বসাবো। প্রথমে 0, তারপরে 1 0 1 0 1 0 1। আমরা জানি যে প্রত্যেকটা ইনপুটে আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে বসাই, এবং 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এরপরে সাইডটা 0 সাইডটা 1। তো এরপরে আমরা আউটপুটের প্রথম ইনপুটের মান 1 দিব, তারপরে 1 0 পরে 1 দিব, তারপর 2টা 0 পরে 1 দিব, 3টা 0 পরে 1 দিব, 4টা 0 পরে 1 দিব, 5টা 0 পরে 1, 6টা 0 পরে 1, তারপরে 7টা 0 পরে 1। এভাবে প্রথম ঘরে 1 1 0 পরে 1 2 0 পরে 1 3 0 পরে 1 4টা 0 পরে 1 5টা 0 পরে 1 6টা 0 পরে 1 7টা 0 পরে 1 দেওয়ার পরে বাকি যে সব ঘরগুলো থাকবে সেগুলো আমরা 0 বসিয়ে দেব। তাহলে আমাদের ঘরগুলো যথা নিয়মে ভরাট হয়ে যাবে। তো এখানে এক্ষেত্রে নিয়ম হলো যে আউটপুটের কোনো একটা ইনপুট মান, আউটপুটের কোনো একটি সুইচ অন হলে বাকি সুইচগুলোর অফ থাকে। তো এই ঘরে D0 অন করা হয়েছে, তো বাকি আউটপুটগুলোর মান 0। তারপর ডি সুইচ যখন অন করা হয়েছে তখন আউটপুটগুলা সব 0। এখানে D2 অন যখন হয়েছে তখন বাকি সবগুলা লাইনে 0। এরপরে D3-তে অন করার পরে ওই লাইনের প্রতিটা সুইচ অফ। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। অথবা প্রথম ঘরে 1 1 0 পরে 1 2 0 পরে 1 3টা 0 পরে 1 4টা 0 পরে 1 5টা 0 পরে 1 6টা 0 পরে 1 7টা 0 পরে 1 দিয়ে আমরা বাকি সব ঘরগুলো মান 0 করে দিতে পারি। এই গেল আমাদের 3টি ইনপুটের সত্যক সারণী। তো সত্যক সারণী থেকে কিভাবে লজিক ফাংশন বের করতে হয়। লজিক ফাংশন। তো লজিক ফাংশন বের করার সময় আমাদের আউটপুটের যে মানগুলো দেওয়া আছে D0 D1 D2, তারপরে আছে D3 D4 D5 D6 হলো D7, মোট 8টা। তো
তো আমরা D0 যে ঘরে 1 আছে সেই বরাবর আমাদের ইনপুটের মান প্রত্যেকটা আছে 0। তো 0 থাকলে আমরা জানি যে নট দিয়ে প্রকাশ করতে হবে A নট, B নট, C নট, অর্থাৎ চলকগুলো গুণ আকারে হবে। এরপরে D1 এর ঘরে 1 আছে, তো এই বরাবর আমরা ইনপুটের এ সুইচ এ এবং বি ইনপুটে 0 আছে এবং সিতে 1 আছে, তাহলে আমরা কি লিখব? এ নট, বি নট, সি। এরপরে আছে পর্যায়ক্রমে আমরা লিখব 0 1 0। তো 0 যেখানে আছে সেখানে আমরা নট লিখব, তারপরে বি, তারপরে হলো সি নট। এরপরে আমরা লিখব হলো এ নট, বি, সি, এ, বি নট, সি নট। এরপরে লিখব এ, বি নট, সি। এরপরটা লিখব যে এ, বি, সি নট। পরে সবগুলো ঘরে 1 আছে, তার মানে এ, বি, সি। তো এভাবে আমরা ফাংশনগুলো পর্যায়ক্রমে আমরা লিখতে পারি যে প্রথমে যেহেতু 3টা ঘরে 0 আছে সেজন্য এ নট, বি নট, সি নট। তারপরেরটা আছে হলো 0 0, তারপরে 1, অর্থাৎ এ নট, বি নট, সি লিখতে পারি। তারপরে এটা আছে 0, তার মানে এ নট, বি, সি নট, এ নট, বি, সি, এ, বি নট, সি নট, এ, বি নট, সি, এ, বি, সি নট, এ, বি, সি। এভাবে আমরা ফাংশনগুলা পর্যায়ক্রমে লিখে নিব। নেওয়ার পরে আমাদের এবারের স্টেপটা হলো লজিক চিত্র তৈরি করা। এখানে কি করব? লজিক চিত্র উপরে লিখে নেব কথাটি। লেখার পরে আমরা এ, বি, সি 3টা ইনপুট এভাবে আমরা বরাবর টেনে নেব। যেহেতু চিত্রটা অনেক বড় হবে সেজন্য আমরা এভাবে এ, বি, সি 3টা নিলাম এবং এখান থেকে আমরা নট লাইন বের করব। এভাবে নট লাইন বের করে দিতে হবে। এখানেও বি থেকে বি নট লাইন বের করতে হবে, সি থেকে সি নট লাইন। তো এই দাগগুলো টানার সময় স্কেল ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হয় বা দাগগুলো সোজা হয়। তো আমি অবশ্য স্কেল বাদেই আমরা আঁকতেছি, সেজন্য একটু আঁকাবাঁকা হচ্ছে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যাক, আমরা প্রথম যে আউটপুটটা পাইছিলাম D0 এর জন্য এ নট, বি নট, সি, সেটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এই যে এ নট, বি নট আর হলো সি নট থেকে। তো এই চলকগুলো সম্পর্ক যেহেতু গুণ, সেজন্য আমরা এখানে অ্যান্ড গেট ব্যবহার করব। এই লিখবো আমরা এ নট, বি নট, সি নট। এরপরে D1 এর জন্য আমরা এ নট, বি নট এবং সি এর থেকে আমরা 3টা ইনপুট লাইন টেনে নিয়ে এখানে D1 সমান সমান আমরা লিখব এ নট, বি নট, সি। এরপরে D2 এর জন্য আমরা এ নট, বি এবং এ নট, বি, সি নট, এ অ্যান্ড গেট D2 সমান সমান এ নট, বি, সি নট। এরপরে D3 এর ক্ষেত্রে আমরা এ নট, বি, সি, এ নট, বি আর হলো সি, এ নট, বি, সি। D4 এর জন্য এ, বি নট, সি নট, এ, বি নট, সি নট। D4 এর জন্য এ, বি নট, সি নট। D5 এর জন্য
এ থেকে নিব, বি নট লাইন থেকে নিব এবং হলো সি এর থেকে নিব, নিয়ে এখানে অ্যান্ড গেট তৈরি করব। D5 সমান সমান এ বি নট সি। এখনো আমাদের তিনটা। D6 এর জন্য আমরা কি করব, D6 এর এ থেকে নিব, বি থেকে নিব এবং সি নট লাইন থেকে নেব। নেওয়ার পরে আমরা এখানে লিখব D6 সমান সমান এ বি সি নট। সর্বশেষ আমাদের D7, D7 এর জন্য আমরা এ বি এবং সি থেকে D7 সমান সমান লিখব এ বি সি। তো আশা করি বন্ধুরা কিভাবে চিত্র অঙ্কন করতে হয় বুঝতে পারছো। তো এইভাবে ফাংশন বের করে তাহলে আমরা সহজেই চিত্রটা তৈরি করতে পারবো। তো আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের কিছুটা হলেও উপকার করে থাকি বা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি তোমার অন্যান্য বন্ধুদের বিষয়টি শেয়ার করে জানাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কথা হবে এবং অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।